ওয়েস্টার্ন ইউনিয়নের 500 মিলিয়ন বা $50 কোটি একটি বড় চুক্তি ব্লক করার জন্য নিউ ইয়র্কের বাণিজ্য নিয়ন্ত্রকদের উপর চাপ সৃষ্টি করেছিল সিটির মেয়র জোরান মামদানি। সম্প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন তাদের প্রতিদ্বন্দ্বী মানি ট্রানজ্যাকশন প্রতিষ্ঠান ইন্টারমেক্স কিনে নেওয়ার যে চুক্তি করেছে তা অভিবাসী পরিবারগুলোর ওপর বাড়তি ফির বোঝা চাপাবে বলে দাবি করেছেন তিনি। ট্রাম্প প্রশাসনের শিথিল অ্যান্টি ট্রাস্ট নীতির মাঝেই কর্পোরেট একচেটিয়াত্বের বিরুদ্ধে এই পদক্ষেপ নিলেন মেয়র। বিস্তারিত থাকছে নিশাদ আফরোজের রিপোর্ট। মার্কিন রেমিটেন্স বা অর্থ স্থানান্তর বাজারে বড় ধরনের ধাক্কা। বিশ্বখ্যাত মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়ন কর্তৃক $50 কোটি তাদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ইন্টারমেক্সকে কিনে নেওয়ার চুক্তিটি এখন আইনি ও রাজনৈতিক বেড়াজালে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের NYDFS এর কাছে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি বাতিলের জোর দাবি জানিয়েছেন। মেয়র মামদানির মতে এই একীভূতকরণের ফলে বাজারে প্রতিযোগিতা কমে যাবে এবং এর সরাসরি ভুক্তভোগী হবে খেটে খাওয়া সাধারণ মানুষ, বিশেষ করে নিউ ইয়র্কের ল্যাটিন আমেরিকার বিশাল অভিবাসী জনগোষ্ঠী, যারা প্রতি মাসে তাদের পরিবারকে টাকা পাঠাতে এই দুই মাধ্যমের উপর নির্ভর করেন। তাদের উপর অতিরিক্ত খরচের বোঝা চাপবে। ইন্টারমেক্স মূলত ইকুয়েডর এবং নিকারাগুয়ার মতো দেশে কম খরচে টাকা পাঠানোর জন্য জনপ্রিয়, যা এখন ওয়েস্টার্ন ইউনিয়নের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের কাছে পাঠানো এক চিঠিতে মেয়র জোরান মামদানি তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, এই একীভূতকরণ অভিবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর একটি নতুন ব্যক্তিগত ট্যাক্স বা কর চাপিয়ে দেওয়ার সমান। এর মাধ্যমে তৈরি হওয়া উচ্চ মূল্য সরাসরি ওয়েস্টার্ন ইউনিয়নের কর্পোরেট তহবিলে চলে যাবে। তবে মেয়রের এই দাবির তীব্র বিরোধিতা করেছে ওয়েস্টার্ন ইউনিয়ন। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, এই চুক্তিটি মূলত ডিজিটাল অনলি বা প্রযুক্তিভিত্তিক আর্থিক প্ল্যাটফর্মগুলোর সাথে প্রতিযোগিতা বাড়াতে সাহায্য করবে। একই সাথে এটি নিউ ইয়র্কের অভিবাসী সম্প্রদায়ের জন্য সাশ্রয়ী সেবা নিশ্চিত করবে এবং চুক্তিটি ব্লক করা হলে শত শত মানুষের চাকরি ঝুঁকিতে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, ফেডারেল অ্যান্টিট্রাস্ট বা একচেটিয়াত্ব বিরোধী আইনের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নরম অবস্থানের সুযোগ নিতে চাচ্ছে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। কিন্তু জো বাইডেনের আমলের সাবেক FTC চেয়ার লিনা খানের পরামর্শে চলা নিউ ইয়র্কের প্রগতিশীল রাজনীতি এখন এই কর্পোরেট আগ্রাসনের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছে। এই চুক্তি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কিনা তা এখন রাজ্য নিয়ন্ত্রকদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। নিশাদ আফরোজ, আমেরিকা বাংলা।